আজকে আমরা প্রিয়াঙ্কার বাসায় এই যে দোলনাতে বসে তিনজন দোল খাচ্ছি। যে কোনো সময় আমরা চাটা নিয়ে আসি না ভাবি, চাটা নিয়ে আসি, দোলনা ছিঁড়ে পড়ে যেতে পারবো। 300 কেজির বেশি হয়ে গেছে এইখানে ভাবি। হেলিকপ্টার আসবে এখন আমাদের কাছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পিয়া আরেকটি নতুন এপিসোডে বেলজিয়ামের ব্রাসেলসের প্রিয়াঙ্কার বাসা থেকে। আজকে প্রিয়াঙ্কার বাসায় আমরা কয়েকটা ভাবি একত্রিত হয়েছি। ছোট্ট একটা চায়ের আড্ডা হবে, আর সেই চায়ের আড্ডাটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সঙ্গে আরও কয়েকটা ভাবি আছে এখানে। অনেক মজার গল্প হচ্ছে, অনেক মজার কথা হচ্ছে। আমরা মাঝে মাঝেই এরকম করে থাকি, খুব ভালো লাগে, খুব আনন্দ পাই এগুলি করে। আজকে আমাদের সঙ্গে থেকে আশা করি আপনারাও আমাদের ভিডিওটি এনজয় করবেন। আর ভিডিও শুরুতেই সবাইকে একটা লাইক দিয়ে আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করছি। সো আমাদের সঙ্গে থেকে আপনারাও এনজয় করুন। এই যে প্রিয়াঙ্কার বাসা, এটা পাশে প্রিয়াঙ্কার নেইভার। অনেক সুন্দর। আজকে সারাটা দিন অনেক সুন্দর একটা সানি ওয়েদার ছিল, কিন্তু ওয়েদারটা হঠাৎই একটু খারাপ হয়ে গেল, মেঘলা মেঘলা দিনের মতো হয়ে গেল, যার জন্য ভিডিওটাও অনেক সুন্দর আসছে না। একটু ঝাপসা আসছে এবং একটু কালো হয়ে গেল। এটা শুধুই ওয়েদারের কারণে এমনটি হয়েছে। অনেক সুন্দর গার্ডেনটা, পাশের গার্ডেন এটা। আর এখানে প্রিয়াঙ্কার প্রিয় ফুলগুলি ছোট ছোট টবে লাগানো আছে। আর এইদিকে এই তো প্রিয়াঙ্কা আমাদের বিকালের কফির আড্ডাটা যাতে জমে এই জন্য থুমে সে ফ্রিত এবং সামোচা নিয়ে আসছে সাথে। চা বানাচ্ছে। হ্যাঁ, চা না কফি? তাই না? আর এই যে দীপক দা, এই যে বাড়ির গার্জেন, অনেক বড় গার্জেন। দীপক দা হাই বলেন। অনেক সুন্দর করে কষ্ট করে এই যে গার্ডেনটা এত চমৎকার করে সাজিয়েছে যে এটা আসলে চোখে না দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর লাগছে এখন। এটা নতুন বাড়ি বেশ কিছুদিন আগে কিনেছে। তে এর আগে আমাদের ইউটিউব চ্যানেল থেকে, দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেল থেকে প্রিয়াঙ্কা এবং দীপকদার বাড়িটা আমরা শেয়ার করেছি। যারা যারা এখনও দেখেননি প্লিজ আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন এবং দেখে আসবেন প্রিয়াঙ্কা এবং দীপকদার স্বপ্নের নীড়। আজকে দীপকদা কি রান্না করছেন? আজকে দীপকদা এই যে ভাবি বিরিয়ানি, এই যে বিরিয়ানি দেখেন। ওমা, বিরিয়ানি করে ফেলছে? এই যে বিরিয়ানি করে ফেলছে, শেষ হয়ে গেছে বাবা। এই যে আর এগুলো সব আমি করছি ভাবি, সব আমার। চিংড়ি মাছ ভুনা করছি। খোলো সবগুলি খোলো। চিংড়ি মাছ ভুনা করছি। আচ্ছা বলো। ডিম ভুনা, চিংড়ি মাছ ভুনা, আইর মাছ, এটা বাংলাদেশে আইর মাছ আসছে। আর এটা বাচ্চাদের জন্য একটু বেগুন ভাজি করছি, বাচ্চাদের জন্য একটু ডিম ভুনা, ডিম ভাজি করছি। এত কিছু কেন করতে গেছো? ফিশ করছি একটু। আমাদের তো কফি আড্ডা। কফি খেলে কি পেট ভরবে? কি যে বলেন। কতদিন পরে আসছেন, আগের দিন আসছেন কিছুই খাওয়াতে পারেনি। আগে তো রোজা ছিল ভাবি। খুলে পারবো ভাবি? জাসমিন ভাবি, প্রিয়াঙ্কা ভাবি কত কিছু রান্না করতে আমাদের জন্য, তো কষ্ট করে। এই গরমে আপনার খুশি তো? আমরা অনেক খুশি। আসলে প্রিয়াঙ্কা ভাবি মানুষ হিসেবে অনেক ভালো। সেদিন তো কিছু খাওয়াতে পারিনি ভাবি, খালি মুখে গেছেন, একদম খুশি হয়ে গেছিলাম। আমার কাছে ভাবিকে অনেক ভালো লাগে, যার কারণে আমি আসছি ভাবির কাছে। আমি জানি যে ভাবি আমি একবারই বলছি, আপনি মানে দ্বিতীয়বার বলেন না যে ভাবি আমি আসতে পারবো না বা কোনো ওয়েই দেখার নাই। আমার কাছে তো তোমার কথাবার্তা অনেক ভালো লাগে। এই যে প্রিয়াঙ্কার অনেক মজার একটা স্পেশাল চা। আমি মনে করেছিলাম ও কফি বানিয়েছে, কিন্তু ও একটা ভিন্ন ধর্মী স্পেশাল চা বানিয়েছে। এত মজার। আসলে অনেক মজার হয়েছে। প্রিয়াঙ্কা ও খুব মিশুক একটা মেয়ে, ওর সাথে আমার অনেক দীর্ঘদিনের পরিচয়। এখন পর্যন্ত এই সম্পর্কটা ঠিক আছে। খুব ভালো লাগে একসাথে এনজয় করতে।
রেখে দেবো আমি, ঠিক আছে? ওকে, আমারটা আমাকে দিয়ে দাও। তুমি দাও কেন? আমি কেন দিচ্ছি? এটা এটা আমার জন্য, এমনি তোমাকে দিয়েছিলাম। এই কি ছোট কেন তাহলে? ও ছোট কেন? এটা আমার ওই যে বেবি আছে, ও দিবে এখন বাসায়, ঠিক আছে? এই যে আম্মু শোনো, তোমার নামটা কি? তোমার নাম কি বলো? তাই তুমি কবে আসছো বাংলাদেশ থেকে? 3 মাস আগে। 3 মাস আগে। কেমন লাগছে বেলজিয়াম? ভালো লাগছে? স্কুল কেমন লাগে জিজ্ঞাসা করেন। স্কুল কেমন লাগছে? ভালো। আম্মু শোনো, তোমার সাথে নেক্সট টাইম যখন দেখা হবে আরো অনেক গল্প করব, ঠিক আছে? ঠিক আছে, কথা বলবা শুধু, ঠিক আছে? বাবাই বলে দাও। এই যে বাবাই বলো, বাবাই। বলো আমাদের বাসায় এসো, বলো আমাদেরকে ইনভাইট করবা, ঠিক আছে? বলো বলো আমাকে ইনভাইট করবা। আমাকে ইনভাইট করো। ওকে ওকে ওকে, তোমাকে ইনভাইট করব। হ্যাঁ তাহলে এটা কার? এটা আচ্ছা, ওইটা আবার তোমাকে ফেরত দিতে হবে ইনভাইট করলে। দীপক দা আর প্রিয়াঙ্কা দুইজন একদম মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, যখন লাস্ট টাইম ভাবি আসছিল তখন এখানে অনেক বর্দল ছিল, তাই না ভাবি? এখন অনেকটা ভালো লাগছে না? না, তখন তো নতুন বাড়ি কিনছো না, মাত্র কিনছো তো। সব আমার জামাই নিজের হাতে করে এগুলো লাগাইছে, দেখেন, মানে ওর হাতে লাগানো এগুলা সবকিছু। ধনিয়া পাতা একটু বলি, একটু বলো কোন 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 সবজি এখানে কি কি আছে বলো। এটা এগুলি কি? এখানে গাঁদা ফুল ভাবি, গাঁদা ফুল গাছ, গাঁদা ফুল গাছ এখানে কিছু আছে। এই যে ওইটা এটা ছিল আগে থেকে ওদের, আমরা এখানে লাগাই নাই। আচ্ছা এটা মানে ভাবি বাংলাদেশের দর্শক চিনবে কেন জানি না, এটা ফণি মনসা বলে, যেটা ফণি মনসা সাপ যেটা বলে না, সেই গাছ আর কি, এটা বুঝছেন, এরকম বাংলাদেশে থাকে এটা। আর এটা তোমার ধনিয়া পাতা। এটা আচ্ছা, আর এটা ক্যাপসিকাম। ওইটা পুদিনা পাতা। আচ্ছা, কিন্তু দেশে লাউ গাছ লাগাইছে ভাবি, হয়নি, কিন্তু অনেক চেষ্টা করছে বাট হয় না। হবে। আর এগুলো সব টমেটো গাছ, এগুলো টমেটো গাছ ভাবি, এই যে ফুল আসছে টমেটো। ওই যে আঙ্গুর। আচ্ছা, এটা আঙ্গুর গাছ তো না? আঙ্গুর আসছে তো অনেক, নাকি ফুল? আঙ্গুর না ফুল? এগুলি ফুল, আঙ্গুরই আসছে ভাবি, আঙ্গুরই আসছে মনে হয়। আর এগুলি হচ্ছে এগুলো মূলা গাছ আছে এখানে, আপনার মূলা শাক। হ্যাঁ মূলা। এই মূলা শাক জন্য একা খাও না? আপনার আছে আরেকটা কি শাক জানেন? সরিষা আছে ভাবি, মেথি আছে। এই কি বলি, একা জন্য খাও না? না না, আপনারা একা খাবো। গোলাপ গাছের যে ফুলগুলো ছিল আপনি কিছুদিন আগে আসলে দেখতে পারতেন ভাবি, এত বড় বড় গোলাপ, তাই না? আর এইটা নতুন কি? আর এখানে তুমি এটা হচ্ছে আলু গাছ। হ্যাঁ এটা আলু গাছ আমি দেখি টের পাইছি। আর এখানে কি? এখানে লাগাইছে অনেক কিছুই, কিন্তু বুঝতে পারতেছি না এটা পুঁইশাক গাছের জন্য লাগাইছে ভাবি। আচ্ছা আচ্ছা, পুঁইশাকের বিচি ফেলে দাও। আর এগুলি কি গাছ? এটা কি গাছ লাগাইছে? পালন শাক মনে হয় নাকি? এইটা মূলা। ওরে আল্লাহ, এটা বেগুন গাছ ভাবি। এইটা বেগুন গাছ না? এটা কুজরত, আপনার কুজরত গাছটা সুন্দর হয়েছে। এটা আমাদের নেইবার দিছে, আমার এই তিনটা আছে ফুলের গাছ ভাবি। নেক্সট টাইম যখন আসবেন তখন দেখতে পারবেন। ওই পেঁয়াজ ফুল মনে হয় না? না না, পেঁয়াজ ফুল না ভাবি, এরকম রজনীগন্ধার মতন। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওই যে আসবেন দেখতে পারবেন, হোয়াইট ও দিছে, আমাদের নেইবার দিছে, বুঝছেন? আর এই যে এত সুন্দর গোলাপ ফুটে আছে, পাশে একটা যে নতুন কিনছে জবা ফুল গাছ। আর এই যে এটা হচ্ছে মানে আমাদের দেশের জবা ফুল গাছ না? এই অ্যাকচুয়ালি আসলে কি জবা ফুল গাছ ভাবি, এটা জবা ফুল গাছ। হ্যাঁ, আমরা এখন নিচে চলে আসলাম, নিচে বেসমেন্টে চলে আসলাম। এই যে বেসমেন্ট, এটা প্রিয়াঙ্কার মাটির নিচের প্রাসাদই বলবো। এখানে একটা ছোট রুম, আর এই যে উপরে সিলিংগুলি সুন্দর করে পেপার দিয়ে ডেকোরেশন করেছে। আর এটাও একটা রুম, ছোট্ট একটা রুম। এখানে বেসমেন্টে একদম ছোট্ট একটা ফ্যামিলি সুন্দর করে থাকতে পারে। এটা আর একটা রুম। এই রুমটা অনেকটাই বড়। এখানে দীপকদার বাবা মা সম্ভবত। এখানে এই যে ওয়াটার হিটার আছে। আর এই যে উপরে
সুন্দর করে ডেকোরেশন করেছে। দীপকদা নিজে হাতে নিজে প্ল্যান করে এই বেসমেন্টের ডেকোরেশনগুলি করেছে। আমরা যারা বিদেশে আছি, যারা উন্নত দেশগুলিতে থাকি, সেই দেশগুলির বাড়িঘরগুলি এমনই হয় যে বেসমেন্টেও কয়েকটা করে রুম থাকে। বেসমেন্টটাও ইচ্ছা করলে একটা ছোট পরিবার থাকতে পারে সুন্দরভাবে। আর আমাদের বাংলাদেশের বাড়িগুলি একটু তো ভিন্ন ধরনের, বেসমেন্ট সিস্টেমটা নাই। তবে হ্যাঁ, বাংলাদেশেও একসময় হয়ে যাবে, বেসমেন্ট সিস্টেমটা বাংলাদেশেও চলে আসবে আশা করছি। কারণ ডে বাই ডে আমাদের দেশের বাড়িঘরগুলো অনেক উন্নত হচ্ছে। আর এই যে দীপকদা তার নিজের হাতে এই ডেকোরেশনগুলি করেছে, অনেক সুন্দর, তাই না? এখানে করেছে, এই যে এখানেও করেছে, এই যে এখানে একটা করেছে। এটা আমাদের দেশের তাল গাছ সম্ভবত। আর এখানে এই যে আর একটা করেছে, অনেক সুন্দর। আজকে আড্ডাটা বেশ জমে উঠেছিল। আর যতটুকু পেরেছি আজকের আড্ডাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজকে আর এই পর্ব, এই এপিসোডটা আর বড় করব না। এই এপিসোড থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বেলজিয়াম থেকে।